আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 17। সবক নাম্বার 17 তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? একে ইকলাব বলা হয়। জি, আমরা এটা পড়েছিলাম 17 নম্বর সবকে। আজকের আমরা পড়ব সবক নাম্বার 18। সবক নাম্বার 18 কি আছে প্রথমে আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। এই যে সবক নাম্বার 18 আমরা পড়বো আজকের, এই সবক নাম্বার 18তে কি বিষয় নিয়ে আজকের আলোচনা হবে, এই বিষয়টি প্রথমে আমাদেরকে বুঝতে হবে। কি বিষয় নিয়ে আলোচনা হবে যদি আমরা বুঝতে না পারি, তাহলে পড়ার সময় আমাদেরকে অসুবিধা। আমরা যে পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে আমরা 3টি কায়দা পড়ে নিয়েছি, বাকি আছে একটি কায়দা ইদগাম। তানবিন ও নুন সাকিনের যে 3টি কায়দা পড়েছি, ইজহার পড়েছি, ইকফা পড়েছি, ইকলাব পড়েছি, আর ইদগামটি বাকি আছে। ইদগাম 2 প্রকার। ইদগামের 2টি অধ্যায় আছে। ইদগামের 2টি অধ্যায় আছে। প্রথম নাম্বার অধ্যায় হলো ইদগামে বিলা গুন্না বা তাম। ইদগামে বিলা গুন্না বা তাম। দ্বিতীয় নাম্বার অধ্যায় হলো ইদগামে বাগুন্না বা নাকিস। ইদগামে বাগুন্না বা নাকিস। তাই আমরা প্রথম নাম্বারে পড়ব ইদগামে বিলা গুন্না বা তাম। তাই আমরা প্রথমে ইদগামে বিলা গুন্না বা তাম কাকে বলে বুঝে নেব। এখানে দেখেন 6টি অক্ষর আছে। এখানে 6টি অক্ষর আছে। ইয়া র মিম লাম ও নুন। ইয়া র মিম লাম ও নুন। এই 6টি অক্ষরের মধ্য থেকে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্য থেকে র অথবা লাম, র অথবা লাম আসে, এই 2টি হরফ আসে কার পরে? তানবিন আর নুন সাকিনের পরে। তানবিন আর নুন সাকিনের পরে যদি এই 2টি হরফ আসে, র অথবা লাম, র অথবা লাম, তাহলে কেমন করে পড়তে হবে? তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গন্যায় মিলিয়ে পড়তে হয়। একে কি বলা হয়? একে ইদগামে তাম বলা হয়। ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম বলা হয়। জি, তাহলে আমরা কি বুঝলাম? তানবিন ও নুন সাকিন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার, দুজাবার দুজের দুপেশ, দুপেশ আর যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে কি বুঝলাম? তানবিন আর নুন সাকিনের পরে, তানবিন আর নুন সাকিনের পরে, এই যে তানবিন দুজাবার দুজের দুপেশ তানবিন, আর এই নুন সাকিন, নুন সাকিন আর তানবিন, এই তানবিন আর নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে কি বলা হয়? একে ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম বলা হয়। তানবিন ও নুন সাকিনের পরে
যদি র অথবা লাম আসে, এই যে হরফ, একে কি বলা হয়? ইয়ার মালুন। এখানে লেখা আছে ইয়া র জাবার ইয়ার, মিম জাবার মা, ইয়ার মা, লাম ও পেশ লু, নুন জাবার না, ইয়ার মালুনা। জি, এই যে ইয়ার মালুন, এই ইয়ার মালুনের হরফ ইয়া, র, মিম, লাম ও নুন, এই যে ছয়টি হরফ আছে, এই ছয়টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে কি বলা হয়? ইদগামে বিলা গুন্না বা তাম বলা হয়। জি। আজহার আনসারি ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, বুঝতে পেরেছেন আমি যেটা বুঝিয়েছি? জি হুজুর। জি, বলেন। মিম নূর আজের মির, জি। রব আজবার রব, মিন রব, মির রব, বাজের বি, মির রব বি, কাব যাবার ক, কাফ মিন জাবার রব্বি কা, কা, কাফ জাবার কা, কাব ক নয়। কাব যাবার কা, মিন রব্বি কা, মিন হবে না, মির। মি, এই নুনটি বাদ মির গিয়ে জি রয়ের সাথে মিলিয়ে মির পড়তে রব, হবে। জি, মির রব্বি কা। জি, ইজরা করেন। মিমের নিচে আছে যেটি হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের ওপরে সাকিন আছে, নুন সাকিনের নুন সাকিনের পরে র এসেছে। নুন সাকিন র এসেছে। এটি ইদগামে ইয়ার মালুনের এটি ছয়টি অক্ষরের মধ্যে থেকে একটি র এসেছে। তানবিন ও নুন গ্রামে সাকিনের পরে হরুফে তানবিনের নুন সাকিনের পরে ইয়ার মালুন। হুরুপে ইয়ার মালুন। জি, ইয়া, র, মিম, লাম ও নুন, একে ইয়া ইয়ার মালুন বলা নুন হয়। ইয়ার ইয়া, র, মালুন। ইয়া, র, ইয়া র, মিম, ইয়া লাম র, ও মিম নুন। লাম ওয়াও নুন। জি, ইয়া, র, ইয়ার মিম, মালুন, লাম ও মিম নুন। লাম ওয়াও নুন ইয়ার মালুন। জি, ইয়ার মালুনের পরে এসেছে তাই ইয়ার মালুনের পরে র বিনা নয়, নুন সাকিনের পরে নুন ইয়ার সাকিনের পরে মালুনের ইয়ার ছয়টি র অক্ষরের এসেছে। মধ্যে একটি র ছয়টি অক্ষরের এসেছে। মধ্যে একটি এসেছে। জি, তাই নুন সাকিনকে আকালিব নুন সাকিনকে বিনা নয়, গুনায় তাই নুন সাকিনকে নয়, তাই কি বলবেন? র এসেছে, তাই র এর সাথে মিলিয়ে এসেছে। বিনা গুণায় পড়তে হয়। রয়ের রয়ের সাথে বিনা গুনায় মিলিয়ে পড়তে হয়। জি। রয়ের উপরে তাসদিদ এসেছে তাই একবার আগের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়। রয়ের উপরে যাবারটি হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ভাইয়ের উপরে তাসদিদ আছে তাই তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। ভাইয়ের নিচে যেটা আছে যেটি হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাপের উপর যাবার আছে যাবারটি হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মির রব্বিকা। জি, জাহিদ শেখ ভাই। را جبر را إذرا جبر را حمزة وافش أوف رؤوف ها ها را دفش فر رؤوف فر را جبر را رؤوف را ها يا جرهي رؤوف رحيم ميم دفش من رؤوف رحيم ইজরা করেন। জয়ের পরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই এটি ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর উপরে তানবিন, তানবিনের পরে হরু তানবিনের পরে হরু ঈদগামের ইয়ার মালুমের র এসেছে, জি তাই তানবিন আর কে মিলিয়ে পড়তে হবে। জি। তাই রয়ের উপরে রয়ের সাথে তাসদিদ মিলিয়ে এসেছে, পড়তে হয়। রয়ের তাই সাথে মিলিয়ে, মিলিয়ে বিনা পড়তে হয়। গুণনায় রয়ের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই রয়ের সাথে তানবিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার আগের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়ামাদা। ইয়ামাদাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দোপেশ এসেছে, দোপেশকে তানবিন বলে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। রাউফুর রহিম। রউফুর রহিমুন। ফুর রহিম। জি। তহিদুল ভাই মিউট খুলবেন। জি হুজুর। মিম নুজের মির, মিম, মিম লামজের মির, মিল। লা, মিম মিল, লাম জের মিল। মিম লামজের মিল, মিল মিল লাম, মিল। মিল, জি মিল, জি জি। লাম, লাম জবর লা, মিল্লা, দাল, দাল নু পেশ নু, দাল মিল্লা নুন নু, পেশ দুন। দাল নুন পেশ দুন। লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, জি হা হু, মিল্লা দুন হু, জি। লা টান হয়ে যাচ্ছে। মিল্লাদুনহু। মিল্লা দুন হু। জি। ইজরা করেন। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের উপরে তাসদিদ আছে, তাসদিদ, নুন সাকিনের পরে হরফে ইয়ার নুন মালুনের সাকিনের, লাম এসেছে। নুন সাকিনের তাসদিদ উপরে ইয়া সাকিনের নুন লাম সাকিনের পরে, এসেছে। আমি যেমন বলছি বলেন, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে একটি লাম এসেছে। হুরুফে ইয়ার মালুমে 6টি অক্ষরের লাম মধ্যে এসেছে। একটি লাম এসেছে। মধ্যে একটি লাম এসেছে। জি। তাই লামের সাথে মিলিয়ে বিনা গুণনায়, লামের সাথে মিলিয়ে তাই লামের সঙ্গে পড়তে হয়। দিয়ে বিনা গুণায়, তাই মিলিয়ে পড়তে হয় বিনা গুণায়। জি লা, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এবার নিজে নিজে পড়তে হয়। লামের উপরে জাবা আছে, জাবারটি হলো হারাকাত, হাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরুফ আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন মিল্লাদিহু, মিল্লাদুনহু। মিল্লা, মি- মিল্লাদুনহু। মিল, মিল্লাদিনহু, দুন, দুন। মিল্লাদিন, দুনহু, জি। লা টান হয়ে যাচ্ছে, লাতে টান হবে না। মিল্লা, মিল্লাদুনহু। মিল্লা, মিল্লা
ডুন হু। জি। আজহার আনসারি ভাই। জি। জি বলেন। হামজা ফাপেস, হামজা ফাপেস উপ, ফালাম, 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 ফালাম জেলিন, ফিল। উফলিন, ফালাম ফা, জের ফিল। উফ ফালাম জের ফিল। ফিল, জি। উফিল, জি। লাম জাবাল্লা, উফিল্লা, কাপ, কাপ মিম পেশ কুম, উফিল্লাকুম। জি। কাপ, হামজার উপরে পেশ আছে, পেশটি হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের ফায়ের নিচে দোজের তানবিন আছে, তানবিনের পরে, তানবিনের পরে হরুফে ইয়ার ইয়ার, মালুনের। হুরুফে ইয়া মালুনের পরে লাম এসেছে, লাম এসেছে হরুফে তাই ইয়ার মালুনের 6টি হুরুফে অক্ষরের ইয়া মধ্যে। মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে। তানবিন ও নুন, তানবিনকে বিনা গুণায় মিলিয়ে পড়িতে হয়। একে কি বলা হয়? লামে ইক- ইদগামে ইদগাম, তাম বলা হয়। ঈদগাম, ঈদগামে তাম বলা হয়। জি। লামের উপরে, লামের উপর তাসদিদ এসেছে তাই তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। লামের উপর জাবার এসে জাবারটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাপের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর সাকিন আছে, মিমের উপর সাকিন আছে, সাকিন বলা অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন। উফিল, যেমন, যেমন উফিল, উফিল্লাকুম। জি, উফিল লাকুম নয়, হামজা ফা পেশ উফ। ফা উফ, লাম দুজের ফিল। উফ ফিল। উফ ফিল। উফিল, লাম উফিল, জাবার লা। উফ ফিল লাম, লা। কাফ মিম পেশ কুম। উফিল্লা, কাফ মিম পেশ কুম, উফিল্লাকুম। জি। জাহিদ শেখ ভাই। মিন, নুন, লাম, জের মিল, লাম জবর লা, মিল লা, বা জবর বা, মিল লা বা, নুন দো জের মিন, মিল লা বা, লিন। জি। মিল্লাবানিন। ইজরা লাবা, করেন। মিল। মিমের নিচে জের এসেছে, দেখতে হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে তাড়াতাড়ি করতে হবে। নুন সাকিনের পরে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে দোজের এসেছে, দোজেরকে তানবিন বলা হয়, তানবিন আর নুন সাকিনের আওয়াজ কিরকম? যেমন মিল লা, মিল লা বা নিন, মিল মিল্লাবানিন। লা বা নিন। জি। তাহলে আমরা ইদগামে তামটি পড়লাম। এবারে আমরা ইদগামে নাকিসটি বুঝবো। দেখেন, ওখানে যেমন আমরা পড়েছি তানবিন দুজাবার দুজের দুপেশ তানবিন, দুপেশ, আর এই নুন সাকিন। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে ওখানে 6টি হরফ ছিল, ইয়া র মিম লাম ও নুন। তাহলে আমরা দুইটি পড়ে নিয়েছি, র আর লাম। র আর লাম। তাহলে বাকি থাকছে কয়টি? 4টি। কি কি? ইয়া, অ, মিম, নুন। এই যে 4টি হরফ,
ওই 6টি হরফের মধ্যে এই 4টি হরফ, এর সমষ্টিগত কি বলা হয়? ইউমিন। ইউমিন। এই ইউমিনের 4টি হরফ। ইয়ার মালুনের মধ্যে 2টি বাদ গেছে, র আর লাম। তাহলে বাকি থাকছে 4টি। ওই 4টির নাম কি হচ্ছে? ইউমিন। যখন 6টি ছিল নাম কি হচ্ছিল? ইয়ার মালুন। যখন 6টি ছিল নাম কি হচ্ছিল? ইয়ার মালুন। 2টি বাদ যাওয়ার কারণে নাম কি হচ্ছে? ইউমিন। এই ইউমিনের যে 4টি হরফ ইয়া ও মিম নুন, এই ইয়া ও মিম নুনের মধ্যে, এই ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি হরফ যদি আসে, কোনো একটি হরফ যদি আসে, তানবিন ও নুন সাকিনের পরে, এই তানবিন আর এই নুন সাকিন, এই তানবিন আর নুন সাকিনের পরে যদি এই 4টি হরফের মধ্যে কোনো একটি হরফ আসে, তানবিন আর নুন সাকিনের পরে এই 4টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে, তাহলে কেমন করে পড়তে হবে? তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। ওখানে গুন্না হয়নি, এখানে গুন্না হবে। র আর লাম আসলে গুন্না হবে না, তাকে ইদগামে তাম বলে। আর তানবিন আর নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন, এই 4টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। তাহলে কি করতে হবে? তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। জি। জাহিদ শেখ ভাই। জি। জি। মেন নুন ইয়াজের মিম মাই, মিম। মাই। জি। নুন ইয়া মিম নুন ইয়াজের জাবার, মাই। ইয়া আইন জাবার ইয়া ইয়া, জব ইয়া আইন জবর ইয়া। মাইয়া। মাই ইয়া। মিম লাম জবর মাল। মাই ইয়ামাল। ইয়ামাল। من মাই ইয়ামাল। يعمل يعمل মাই ইয়ামাল। জি। মিমের উপরে জাবারের শেষে জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইয়াউমিনের ইয়া ইয়াউমিন নয়, এসেছে। ইউমিন। ইউমিন। ইউমিনের ইয়া এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণ না করে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে তাহদিস এসেছে, তাহদিদ আলা হরফকে দুবার পড়তে হয়। একবার ডান দিকের, একবার আগের অক্ষরের সাথে, আর একবার নিজে নিজে। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন আলা হরফকে ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে এবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপরে সাকিন এসেছে, সাকিন আলা হরফকে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন বলেন। যেমন মাই ইয়ামাল। জি। من يعمل। জি। ওয়াও পেশ ওয়া। ও পেশ উ। ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ। জিম ওয়াও পেশ জু। ওয়াজু। উজু। হা ইয়া দে পেশ হু। হুই, হুই। 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 জি। ইয়া উজু জবর হুই। উজু হুই। উজু হুই।
ইয়া জবর ইয়া, ইয়া ইয়া ওয়াও ও পেশ ইয়াও, জবর ইয়াও। ইয়াও। জি। উজু উজুহুই। হুই, ইয়াও। জি। নুন জবর মা, জি। উজু হুই, ইয়াও মা। হামজা জের ই, উজু হুই, উজু হুই, ইয়াও মা ইহি। ই। জাল দোজের জিন, জি। وجوه وجوه يومئذ জি। ওয়ার উপরে পেশ এসেছে পেশ, উজুহুই ইয়াউমাইদিন। জি। ওয়ার উপরে পেশ এসেছে পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে তাই এটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে করতে হয়। হায়ের উপরে তান দোপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইয়াও ইয়াও ইউমিনের। মানে ইউমিন ইউ। ইউমিনের, ইউমিনের ইয়া এসেছে জি। তাই তানবিনকে একাধিক পরিমাণে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। জি। ইয়ার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা হরফকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে তাই এটি ওয়াও লিম, ওয়াও লিমকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নামের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। হামজা, হামজা নিচে দিয়ে এসেছে তাই জি। জেরটি হলো হামজা নিচে হারাকা। এসেছে তাই হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। জালের উপরে দোজের এসেছে, দোজেরকে তানবিন বলা হয়, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন উজি, উজি হুই, ইয়াউমা, ইয়াউমা ইদিন। জি। মাশাআল্লাহ। আজহার আনসারি ভাই। জি হুজুর। জি বলেন। মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন জবর আ, আইন আইন জের। জের ই, আইন জের ই, মাউ উ, মাউ ই, ই, মাউ উ ই, দাল জবর দা, মাউ উ ই দা, মাউইদা। মাউ ই দা, জি। মাউ উ ই দা। জি। মিমের উপর যাবার যে যাবারটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর সাকিন, নুন সাকিনের পরে হরফে ইউমিনের চারটি হরফের মধ্যে একটি অ এসছে। হুরুফে ইউমিনের চারটি হরফের মধ্যে একটি ওয়াও এসছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে একালিপ গুণনা করে পড়িতে হবে। অ এর সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওয়াইয়ের সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়িতে হয়। জি। ওয়াইয়ের উপর তাসদিদ, তাসদিদ এসেছে তাই তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। জি। এর উপরে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আইনের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মাউ, 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 মাউ মাউ ওয়া, মাউ মাউ ওয়া, উইদা। উইদা। মাউ ই উদা, ইদা, মাউইদা। মাউ মাউইদা। ইদা, মাউ উ ই মাউ দা।
মাউ উইদা। মাউইদা। জি। যে দেখেন লিঙ্কের সময় শেষ হয়ে এসছে। আমি এ কটি পড়ে জি ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের থেকে শুনে নিচ্ছি। ঠিক আছে? জি, মিউট জি করে নিয়ে আমার সাথে সাথে আপনারাও পড়বেন। ইলাহা ওয়াহিদান, ইলাহা ওয়াহিদান। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে একটি অ এসেছে, তাই তানবিনকে অ এর সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। অ এর উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ 2বার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন ইলাহা ওয়াহিদা, দান ওয়াহিদান। আম্মান, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে মিম এসেছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ 2বার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন আম্মান খায়রুম মিন, খায়রুম মিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন খায়রুম মিন। ফামান নাকাসা, ফামান নাকাসা। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে নুন এসেছে, তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণা করে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ 2বার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন ফামান নাকাসা নূরান নাহদি, নূরান নাহদি। অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ও মাদ্দা, ও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে নুন এসেছে, তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে, একবার নিজে নিজে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন
নূরান নাহদি, নূরান নাহদি। জি, আমি একবার বলে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। من يعمل وجوه يومئذ موعدا إلها واحدا عمن خير من فمن نكث نورا نهدي। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে। আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা জয়েন্ট হন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।